फाइने सालो नाहारै भारतीय जनता पार्टी बुस्कांनि चंबारियाव कप्लायंगि बाचना बागै बुस्कांगो अंखरजाक जनजाति मोर्चानि तिजुलमा बाय बिलोनिया चितमुरा आमचायाव काइसा लुगुथुम पान्दा संसार जाखा पान्दाव मानजाका हासिनि कचा मन्त्री अक्रा एबा पार्लिमेन्टनि एमपी बिप्लब कुमार देबनो खबै गुबुन तांफांरबो मानजाखा पान्दानि बिसिंतै कगलाम नारगै शाखा कांग्रेस अंका सीपीआईएम बदलनि प्लेन बी कांग्रेस रंनि बागैनो आसक जरा कलंगमा बाम सरकार त्रिपुरा हास्तेव हापांगो आजुगै तंगै मानो कम्युनिस्ट रंनि थांनाय साल रगो हास्तेव नासलेमाथाय सेजामानि पार्टी मुंरनो कितिङै बकक शिलजाका सीपीआईएम बदलनि बखाक बिलोनियानो खबै दक्षिण हांखर रगबो बाम सरकारनि बखाक्तै जोंजाल फोनांजागै दङ फिया ताबुकनि हापांनि बखाक्तै स्पेशल इकोनॉमिक जोन खबै हांखर रगो हामक्राइनि सामुं तांजागो ते आबुनि लगी हास्तेनि लुकुरबो आजिनानि शेपमानो लगियो हास्तेबो हामक्राइनि लामाओ याप्रि रुओ हिनै शाखा हास्तेनि कजा मन्त्री एबा पार्लिमेन्टनि एमपी बिप्लब कुमार देब ते हास्तेव जुजा जुजा थंकरं बदल रंनो बया शिशुरि कगलाम नारखा सीपीआईएम कांग्रेस ते तिप्रा मोथा अंखा सीजनल थंकरं बदल चंबारी गाना खेनो बरंनि बदलनो थंखलावा अंखरमानि नुकजागो फिया भारतीय जनता पार्टीले सालब्रुमनो लुकुरक बाय करङै दङ तमार वातै तमार साtung लुकुरकनि बागै जयावै सामुं ताङै दङ ते ताङैनो थांनाय हिनि बसाका कजा मन्त्री अक्रा बिप्लब कुमार देब तेबो शाखा ताबुंनि हापां हुकबार खाइने लुकुरंनि नांमानि कगरंनोबो खोनाओ ते बरंनि बागैबो सामुं खायो हनै शाखा कजाम हापां हुकबारनि जोंजाल फुनुगै मिसिल मिटिं रक बखायो फिया हुकबार खाइने रंनि मुंसा सामुं गाहाम अंगिया हेनिबो कक शिलजाका भारतीय जनता पार्टीनि याग्रमै तंके हास्टेनि लुकुरक कप्लाय निशाल नुकनाय ते दाल बिदाल कगरं न कगलाम नारगै कक शाखा हास्टेनि कचा मन्त्री अक्रा एबा पार्लिमेन्टनि एमपी बिप्लब कुमार देब আপনারা আমাদের কাছে কি চেয়েছিলেন আমার কাছে কি চেয়েছিলেন নরেন্দ্র ভাই মোদির কাছে কি চেয়েছিলেন আপনারা চেয়েছিলেন মুক্তি আপনাদেরকে মুক্তি নরেন্দ্র ভাই মোদি এনে দিয়েছে 2018 কে অকল্পনিক ছিল কল্পনাতীত ছিল কেউ বিশ্বাস করেনি দুনিয়াতে কেউ বিশ্বাস করেনি যখন 3 মার্চ রেজাল্ট এসে আর যখন শূন্য থেকে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার নির্মাণ হয়েছিল তখন দুনিয়ার কেউ বিশ্বাস করতে পারেনি যে ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টির পতন হয়ে গেছে যখন নির্বাচন এসে তখন কমিউনিস্ট নামধারী কংগ্রেস বি টিম সিপিএম তাদের কারণে 25 বছর সিপিএম রয়েছে তাদের নেতৃত্বের কারণেই রয়েছে আরেকটা ত্রিপুরা মাথা তৈরি হয়েছে এগুলো সিজনাল এই সিজনাল মানুষকে ফোন করবে খেপাবে কমিউনিস্টের সময় ছিল কমিউনিস্টের পার্টি কমিউনিস্টের ক্যাডারের পার্টি কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পার্টি নয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাবাসীর পার্টি ভারতীয় জনতা পার্টির সরকার 5 বছরে ত্রিপুরার চেহারা পরিবর্তন করতে পারে সেই দিশাতে ত্রিপুরাকে নিয়ে গেছে নতুন ভবিষ্যৎ দেখিয়েছে ন্যাশনাল হাইওয়ে হোক গ্রামীণ সড়ক যোজনা হোক ডেভেলপমেন্ট হোক এয়ারপোর্ট হোক সব দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরার মানুষকে এক নতুন দিশা দিয়েছে এক ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা তৈরি করেছে আগামী 25 বছরে কি করবে তার রূপরেখা তৈরি করে ত্রিপুরার মানুষের সামনে প্রস্তুত করেছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রস্তুত করেছে কমিউনিস্ট থাকাকালীন এই সাউথের নাম বদনাম করে দিয়েছিল কিসের জন্য খুন খারাপি করার জন্য মানুষ সাউথে ভয় আসতো না কারণ কি সাউথে খুন হয় 70টা খুন সবচেয়ে বেশি খুন ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সময় খুন হয়েছে নির্মমভাবে গাছের মধ্যে টাঙিয়ে এক এক করে খুন দিয়ে কুড়িয়েছে যে 2018 নির্বাচন ছিল মুক্তির নির্বাচন মানুষ মুক্তি চাইছিল কমিউনিস্টের কাছ থেকে মুক্তির নির্বাচন ছিল এবারে নির্বাচন 23 নির্বাচন কিসের নির্বাচন হবে 23 নির্বাচন ভবিষ্যতের নির্বাচন হবে 2018 তে মুক্তির নির্বাচন হয়েছে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে মুক্তি নিশ্চিত এনে দিয়েছে তার জন্য তো স্বাধীনভাবে এখানে বসে আছেন নিজের মত প্রকাশ করতে পারেন 2023 আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্মাণের ইলেকশন হবে আজ প্রকৃত কৃষকের উন্নয়ন প্রকৃত কৃষক সংগঠন দাঁড়িয়েছে তো নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার কেন্দ্র সরকার দাঁড়িয়েছে আজকে কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের সঙ্গে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার 6,000 টাকা করে প্রতি কৃষকদেরকে প্রায় 3 লাখের কাছাকাছি
কৃষক পরিবারকে 6,000 টাকা করে তার অ্যাকাউন্টে বিনা কমিশন এই সরকার দিয়েছে। মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি এফসি এর মাধ্যমে প্রকিউরমেন্ট কালকেও গভর্নমেন্ট ঘোষণা করেছে আরো 30,000 মেট্রিক টন এই সরকার ক্রয় করবে কৃষকদের কাছ থেকে। আগে যেখানে 10 টাকা 12 টাকা 13 টাকা করে প্রতি কিলো ধান বিক্রি করতে হতো, আজ 20 টাকা করে ধান বিক্রি করতে পারে ত্রিপুরার মানুষ। ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, তার কারণে সম্ভব হয়েছে। সেই সময় কৃষকরা তো খেতে যেতে পারতো না, কারণ খেতে না গিয়ে বলতো যে রাস্তা আন্দোলন করতে হবে। যদি কৃষক খেতে যায় তো 3 ফসল হবে, রোজগার বাড়বে। ভারতীয় জনতা পার্টি সরকার বলে কৃষককে তো খেতে যেতে হবে, কিন্তু কমিউনিস্ট খ্যাত পুজোর নামে পার্টি বিষয় বসিয়ে রাখবে কৃষক।